আমি এখন অন্যের জায়গায় আশ্রয় দিচ্ছি। এটা আমার যদি সরকার পদক্ষেপ না নেয় তাহলে আমি থাকতে পারবো না। আগে ভালোই আছে, ভাঙবে না। এই মাটি খরচ হতে একে ভাঙে উঠে আসে। এই নদীর অর্ধেক তো আমাদের সীমানাই ছিল। এই নদীর পাড়ে আমার ভাই এবং আমার 20 শতক জমি নদী বিলীন হয়ে গেছে। আমি এখন অন্যের জায়গায় আশ্রয় দিচ্ছি। এটা আমার যদি সরকার পদক্ষেপ না নেয় তাহলে আমি থাকতে পারবো না। আমি খুব অসহায়ের মধ্যে পড়ে আছি। বেড়া দিয়ে রাখছি, চলপাল অসহায়ের মধ্যে আছে। বাচ্চা কাচ্চারা নদীর ভিতরে যেতে চায়, আমি তাদের বেড়া দিয়ে রাখছি। এখন আপনারা আছেন, আপনারা এটা একটা সুস্থ ব্যবস্থা করে দিবেন, আমি যেন এনে থাকতে পারি সেই ব্যবস্থাটা করে দিবেন। সামনে 6 মাস পরে আবার বৃষ্টির কবলে আসলে এই তো মানুষের জায়গা থাকবে না, আমি অন্যের জায়গায় আশ্রয় আছি। এখন সরকারের কাছে অতি বিনোদন জানাইবেন যাতে আমাদের এখানে একটু সুস্থ ব্যবস্থা করে দেয়, আমরা যেন বউ বাচ্চা নিয়ে এখানে থাকতে পারি। আগে ভালোই আছে, ভাঙবে না। এই মাটি খরচ হতে একে ভাঙে উঠে আসে। আপনার কতখানি জমি আছে? আমার জমিতে 6 বিঘা জমি আছে। এবারে নদী খননতে আমার 2 বছরের মধ্যে এই যে জায়গাটা আমার ভাঙতেছে। বাড়িঘর ভেঙে হাতে আমার দূরে যাওয়া লাগবে, কত উপায় নেই। তাই কয় বছর যেরকম ফাট দিচ্ছে, 1 বছরের হতে পারে, 1.5 বছরের হতে পারে। এই নদীর অর্ধেক তো আমাদের সীমানাই ছিল। এখনো আমাদের অনেক জমি কিন্তু নদীর ভিতরে আছে, সেগুলা কাগজপাতিও আছে, সেগুলা কিন্তু কাটা যায় নাই। হ্যাঁ, সেগুলো আমার পৈতৃক সম্পত্তি হিসাবে নদীর ভিতরে জমিগুলো আছে। সর্বস্তরের জনসাধারণও চেষ্টা করে দরখাস্ত করে স্বাক্ষরিত একটা আমরা দরখাস্ত করলাম পানি উন্নয়নের জন্য, ব্লকের ব্যবস্থা করার জন্য বা জিও ব্যাগ ফালানোর জন্য, যে আমাদের বাড়িঘর লক্ষ্য হয়। তারপরে মোটামুটি সরকার পরিবর্তনের পরে আজকে এই পরিস্থিতিগুলো হয়ে গেছে।